স্বপ্ন এলো। গ্রাম চমকে উঠল এক পলকে, কিন্তু গরম দেয়াল দেখালো সত্যি প্রত্যেক হালচালে। হীরের ফসল উঠল আর ক্ষুধা নাড়ালো দরজায়। লোভের আলো নিভল যখন বুঝলো জীবনের আসল অর্থ। ভালোবাসা আর পরিশ্রমই হলো আসল ধনের আধার। সন্তোষে লুকিয়ে আছে আসল সুখের সঞ্চার। সকালে শুরু হয়ে গেছিল। গ্রামের চায়ের স্টলে গ্রামের দুজন লোক বসেছিল। ওরা দুজন গ্রামের চলা স্থিতির ব্যাপারে কথা বলছিল। একজন লোক নিউজ পেপার পড়ছিল আর অন্য একজন শান্তিতে নিজের গরম চায়ের কাপের সাথে বসেছিল। আজকের তাজা খবর, সোনার দাম আরো একবার বেড়ে গেছে। দাম বেড়েছে 3.5%। দারুণ হয়েছে ভাই, সোনার দাম তো একেবারে রকেটের মতন এগিয়েই চলেছে, আমার তো নামই নিচ্ছে না। তা নয় তো কি, আর যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদের মতন লোকেদের সোনা কেনাটা দুষ্প্রাপ্য হয়ে যাবে। হ্যাঁ, আমার তো এবার ভয় লাগছে। কয়েকদিনের মধ্যেই আমার মেয়ের বিয়ে দিতে হবে, আর যদি সোনার দাম এইভাবেই বাড়ে। যখন ওরা দুজন কথা বলছিল তখনই সেখান থেকে গোপাল যাচ্ছিল। গোপাল গ্রামের সবথেকে সম্মানীয় ব্যক্তির মধ্যে একজন। লোকেরা ওর ভালো কাজ আর দয়ালু স্বভাবের জন্য জানতো। আরে গোপাল দাদা, কোথায় যাচ্ছ? এই আর কি, বাচ্চাদের স্কুলের কাজের জন্য একটু বাজারে যাচ্ছি। ওদের ওই স্কুলের প্রজেক্টের জন্য কিছু জিনিস দরকার, তো ভাবলাম বাড়ি যেতে যেতে নিয়ে যাই। চলো ঠিক আছে, সবই ভালো, আবার দেখা হবে। ঠিক আছে, এখন আমি আসছি। গোপাল সেখান থেকে চলে গেল। গোপাল সেখান থেকে বেরিয়ে স্টেশনারি শপে পৌঁছালো। ও নিজের বাচ্চাদের চাওয়া কিছু জিনিস দোকানদারের কাছে চাইল। দাদা, আমাকে কিছু কার্ডবোর্ড, 7টা রঙের চার্ট পেপার আর কিছু সাজানোর জিনিস দিয়ে দিন বাচ্চাদের প্রজেক্টের জন্য। ওকে দাদা, এখনই আনছি। দোকানদার গোপালের চাওয়া সব জিনিস বার করলো আর সেগুলো নিয়ে আবার কাউন্টারে এলো। নিন দাদা, যেমন আপনি বলেছিলেন। দিন দিন, কত হয়ে গেছে? সব মিলিয়ে হয়ে গেছে 500 টাকা। এইটুকুনি জিনিসের জন্য 500 টাকা? হ্যাঁ দাদা, আজকাল তো সবকিছুই দামি হয়ে গেছে, আপনি তো জানেনই। গোপাল উদাস চেহারার সাথে হ্যাঁতে মাথা নাড়ালো। ও টাকা দিল আর তারপর সেখান থেকে চলে গেল। সন্ধেবেলায় গোপাল নিজের বাড়িতে বসেছিল। ওর বাচ্চারা রেশমা আর বিপুল নিজের প্রজেক্টে কাজ করছিল। তখনই ওর বউ সুষমা ওর জন্য হাতে খাবারের প্লেট নিয়ে ভেতরে এলো। এই নাও আজকের খাবার। আরে হ্যাঁ, আনো। আজকে কাজ অনেক বেশি ছিল, এই জন্যই খুব খিদে পেয়ে গেছে। গোপাল খাবার শুরু করলো। সুষমা ওর কাছে এসে বসে গেল আর ওর সাথে কথা বলা শুরু করলো। আচ্ছা শোনো, আমি কি ভাবছিলাম যে বাচ্চাদের পরের সপ্তাহে লম্বা ছুটি হবে, তাহলে আমি বাপের বাড়ি চলে যাই। বাপের বাড়ি? গত মাসেই তো গেছিলে তুমি। আরে কি করব, আমার যেতে ইচ্ছে করছে। তুমি কিছু টাকা দিলে আমি তাহলে ঘুরে আসি। আরে এখন কি আর বলবো, পয়সা তো এই মুহূর্তে তেমন নেই আমার কাছে। আমাদের গ্রামে পয়সা নিয়ে খুবই সমস্যা হচ্ছে। মানুষের কাছে তো ভালো রোজগারই নেই, আর আমাদের গ্রামটা অনেক পিছিয়ে রয়েছে, যার জন্য মানুষ এখানে ভালো সুযোগও পাচ্ছে না। হ্যাঁ, কথাটা তো ঠিক বলেছ। লীনাও বলছিল যে ওর ছেলেরও বাইরে পড়তে যেতে চায়, কিন্তু টাকার জোগাড় হচ্ছে না। আচ্ছা, যদি এমন কিছু হয়ে যেত যাতে গ্রামে ভালো অর্থ চলে আসতো, যাতে পুরো গ্রাম সুখী হতো। আমারও এটাই ভাবনা। সুষমা হ্যাঁতে মাথা নাড়ালো। দুজনে চুপচাপ বসে রইল আর সেই কথার ব্যাপারেই ভাবতে লাগলো। রাত্রিবেলায় গোপাল আর সুষমা বিছানায় শুয়েছিল। তখনই জানলা দিয়ে তীব্র হলুদ আলো ভেতরে এলো, কিন্তু গোপাল আর সুষমা গভীর নিদ্রায় ছিল, এই জন্য ওরা এই ব্যাপারে কিছু জানতে পারল না। সকালে সবাই গোপালের উঠোনে একাঠা হলো। এরা একে অপরের সাথে কোনো ব্যাপার নিয়ে আলোচনা করছিল। তখনই গোপাল নিজের ঘর থেকে বাইরে এলো। ও নিজের চোখ কচলাচ্ছিল। উঠোনে এত ভিড় দেখে ও চিন্তিত হয়ে গেল। আরে আপনারা সবাই এখানে, কি হয়েছে? আরে গোপাল দাদা, দারুণ ব্যাপার হয়েছে, এই দেখো। গোপাল উঠোনে এলো।
আর সামনের দৃশ্য দেখে চমকে উঠল। ওর উঠোনের মাঝামাঝি সোনার বানানো হেলিকপ্টার দাঁড়িয়েছিল। ওই হেলিকপ্টারে সুন্দর নকশা করা হয়েছিল আর ওটা তীব্র রোদের আলোয় চমকাচ্ছিল। আরে সুষমা, তাড়াতাড়ি এসো, এই দেখো কি হয়ে গেছে। তখনই সুষমা ঘর থেকে বাইরে বেরোলো। সামনের দৃশ্য দেখে ও খুব অবাক হয়ে গেল। গোপাল দাদা, এ তো চমৎকার হয়ে গেছে। এটা এখানে কি করে এলো? এটা তো আমিও জানি না, হয়তো এটা ঈশ্বরেরই কোনো আশীর্বাদ। হ্যাঁ, হয়তো। সুষমা আগে এগিয়ে সেটা ছোঁয়ার চেষ্টা করলো। তখনই হঠাৎ সেই হেলিকপ্টারের ভেতর থেকে একটা আওয়াজ এলো। এই হেলিকপ্টারটা গ্রামের একটা আশীর্বাদ, যে এর ভেতর বসে ভালো মনে লোকের জন্য যাই চাইবে সেটা আমি নিশ্চয়ই পূরণ করব। আওয়াজ শুনে সব লোকেরা ভয় পেয়ে গেল। ওদের জন্য এটা একদম নতুন ব্যাপার, এই জন্য সবাই পিছিয়ে গেল। সুষমাও এক পদক্ষেপ পিছিয়ে গেল, কিন্তু গোপাল সেখানেই দাঁড়িয়েছিল। ও মন দিয়ে সেই আওয়াজ শুনছিল আর আবার বোঝার চেষ্টা করছিল। ও আস্তে আস্তে হেলিকপ্টারের সামনে গেল আর সেটার দরজা খোলার চেষ্টা করলো। যেই দরজা খুললো, একটা অদৃশ্য শক্তি ওকে ভেতরে টেনে নিল আর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। গোপাল হেলিকপ্টারের ভেতরে ছিল। ওর এটা অদ্ভুত লাগলো যে বাইরে থেকে যে হেলিকপ্টারে জানলা দেখা যাচ্ছিল, ভেতরে এসে সেখানে কোনো জানলা দেখা যাচ্ছিল না। তার চারপাশে শুধু বন্ধ দেয়াল ছিল। তখনই হেলিকপ্টার নড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই গোপাল বুঝতে পারলো যে ও মাটি থেকে ওপরে উঠছে। ও ঘাবড়ে গিয়ে ওর পাশে রাখা হ্যান্ডেল জোরে ধরলো। বল, কি ইচ্ছা তোর? গোপাল কিছুক্ষণের জন্য অস্বস্তিতে পড়ল, তারপরও গভীর নিঃশ্বাস নিল। আমাদের গ্রামে দারিদ্রতা অনেক বেশি, এই জন্য আমি চাই যে আমাদের পুরো গ্রামে সুখ আর শান্তি আসুক, আর গ্রামের প্রত্যেকটা মানুষ ধনী হয়ে যাক। হেলিকপ্টার কিছুক্ষণ অবধি নড়তে লাগলো আর গোপাল হ্যান্ডেল আরো জোরে ধরে রইল। তারপর হঠাৎ দরজা খুলে গেল। গোপাল বাইরের দিকে দেখলো সব গ্রামবাসীরা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। ওদের চেহারায় জিজ্ঞাসু আর ভয় দুটোই দেখা যাচ্ছিল। গোপাল তাড়াতাড়ি হেলিকপ্টার থেকে বাইরে বেরিয়ে এলো। সব গ্রামবাসীরা ওর দিকে এগিয়ে গেল আর ওর পাশে চলে এলো। তুমি কি ঠিক আছো? হ্যাঁ, একদম ঠিক আছি। কি হয়েছিল এখানে? দাদা, আপনি যেই হেলিকপ্টারের মধ্যে বসলেন, এই হেলিকপ্টারটা গায়েব হয়ে গেছিল। আর তোমার সাথে কি হয়েছিল? এই হেলিকপ্টারের বাইরে তো জানলা দেখা যায়, আর ভেতরে শুধু দেওয়াল ছিল। আমি ভেতরে বসেছিলাম তো এটা খুব জোরে জোরে নড়ছিল আর হঠাৎ উড়ে গেল। আর তারপরে এ আমাকে আমার ইচ্ছে জিজ্ঞেস করলো। আপনি কি বললেন দাদা? কি আর বললাম, আমি তো গ্রামের জন্য শুধু সুখ শান্তি চাইলাম। কিন্তু এখনো অবধি তো কোনো পরিবর্তন হয়নি। মনে হয় কেউ কোনো রকমের মজা করছে। এটা বাদ দাও, আমরা সবাই নিজেদের বাড়ি চলে যাই। তখনই গ্রামের লোক মন দিল যে হেলিকপ্টার নিজে থেকেই গায়েব হয়ে গেল। কিন্তু আরো কিছু অদ্ভুত হলো। গ্রামের ঘর আস্তে আস্তে সোনায় বদলে গেল। আরে দাদা, এসব কি দেখছি আমরা? কি হলো দাদা? দেখো। গোপাল আর সুষমা বাকি গ্রামবাসীদের সাথে দেখতে লাগলো। সামনের দৃশ্য দেখে ওদের চোখ বিস্ফারিত হয়ে গেল। এক এক করে গ্রামের সব ঘর সোনায় বদলে গেল। সব গ্রামের লোকেরা নিজের নিজের বাড়ি ফিরল। ঘরে পৌঁছাতেই ওরা অবাক হয়ে গেল। ওদের দেয়াল মোটা সোনায় পরিবর্তিত হয়ে গেছিল। কেউ বুঝতে পারল না যেটা কি করে হলো, কিন্তু প্রশ্ন করার বদলে ওরা ঈশ্বরের আশীর্বাদ মনে করল। আস্তে আস্তে সব লোক দেয়ালের পাতলা অংশ ভেঙে সোনা বার করতে লাগলো, যাতে সেটা বিক্রি করতে পারে বা গয়না তৈরি করতে পারে। দিন কাটতে লাগলো, লোভ বাড়তেই লাগলো। দেয়ালে থেকে এত সোনা বার করা হলো যে অনেক ঘরে বড় বড় ছেদ হয়ে গেল। কিছু লোক কাজ করা ছেড়ে দিল। আস্তে আস্তে ওদের শরীর খারাপ হতে লাগলো। দিনে সোনার দেয়াল প্রখর রোদ্রে তপ্ত হয়ে গেল। উনুনের মতন ঘর গরম হয়ে গেল। লোক ঘামে ভিজে গেল আর চিড়চিড়া হয়ে গেল। এবার ওরা বুঝতে পারলো যে চমকানো সোনা এত ভালো ছিল না যেটা প্রথমে লাগছিল। তারপর একদিন সব গ্রামবাসীরা সেখানে একাঠা হলো। গোপালও ওদের সাথে দাঁড়িয়েছিল।
সব লোক একে অপরের সাথে এটাই কথা বলছিল যে ওদের গ্রামে এখন কি ভুল হচ্ছে। গোপাল দাদা, আপনার মনোকামনা তো পূরণ হয়ে গেছে, কিন্তু এই আশীর্বাদের থেকে বেশি কষ্ট হচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তা নয় তো কি। বাড়ির দেওয়ালের মধ্যে ফুটো, মাথার মধ্যে ঘাম, আর কাজ না করতে করতে শরীরে প্রভাব। আপনি কি এতে কিচ্ছু করতে পারবেন না? আমি কি করতে পারি? আমি তো গ্রামের লোকেদের ভালোর জন্যই বরদান চেয়েছিলাম, আর এরকম হয়ে গেছে। আমাদেরকে তাড়াতাড়ি এর সমাধান বার করতে হবে, নাহলে এইভাবে তো আমাদের ঘর বয়ে যাবে। গোপাল চুপচাপ হ্যাঁতে মাথা নাড়ালো। ঘরে ফেরত যাওয়ার সময় গোপাল দেখলো সেই সোনার হেলিকপ্টার আবার ওর উঠোনে দাঁড়িয়েছিল। এটা দেখে ও তাড়াতাড়ি ঘরের দিকে দৌড় দিল। গোপাল হেলিকপ্টারের কাছে পৌঁছালো। ও কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল, তারপর হালকা অস্বস্তির সাথে দরজা খুলল। তারপর আবার সেটাই হলো, একটা অদৃশ্য শক্তি ওকে ভেতরে টেনে নিল। এখনো চারপাশে বন্ধ দেয়াল ছিল। হেলিকপ্টার আবার নড়তে লাগলো। গোপাল চুপচাপ বসে রইল আর হ্যান্ডেলটা ধরেছিল। বল, কি ইচ্ছে তোর? আমি চাই যে আমাদের বাড়িটা যেন সোনার না হয়। না না, এক মিনিট। আমি চাই যে আমাদের বাড়িগুলো আগের মতন হয়ে যাক, কিন্তু আমাদের খেতে সবজির জায়গায় যেন হিরে উগে। হেলিকপ্টার আবার নড়তে লাগলো আর কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল। গোপাল হেলিকপ্টার থেকে বাইরে বেরোলো আর ওর সামনেই হেলিকপ্টার অদৃশ্য হয়ে গেল। এটা দেখে ও গভীর নিঃশ্বাস নিল। দিন বদলে গেল। এখন গ্রামের লোকেরা নিজের ক্ষেতে হীরের চাষ করতে লেগেছে। আবার সেই লোভের ব্যাপার শুরু হয়ে গেল। লোক হীরের কেনা বেচাতে লেগে গেল, কিন্তু আস্তে আস্তে ওরা বুঝতে পারলো যে এটা আশীর্বাদ নয়, এটা লোকানো সমস্যা। কিছুক্ষণের মধ্যে খাবারের অভাব হয়ে গেল। গ্রামে তাজা সবজি বেঁচেছিল না। সবার চেহারায় চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। গোপাল বিছানায় বসেছিল, তখনই সুষমা ভেতরে এলো। ওর চেহারায় চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। ঘরে খাবারের জন্য কোনো সবজি নেই। কিচ্ছু নেই? না, সুন্দরলাল তো সবজির ঠেলা লাগানোই বন্ধ করে দিয়েছে, কারণ এখন সবার খেতে শুধু হীরেরই চাষ হচ্ছে। কালকে শেষ সবজি বেঁচেছিল, এখন সেটাও শেষ হয়ে গেছে। এখন যদি এরমই চলতে থাকে তাহলে তো আমাদের পুষ্টিকর খাবার ছাড়াই ঘর চালাতে হবে। এটা দেখে গোপালও ঘাবড়ে গেল। ও তৎক্ষণাৎ উঠল আর সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। গোপাল রাস্তায় চলছিল আর চিন্তিত ছিল আর নিজেরই বিচারে বিভোর ছিল। তখনই ও কেশবের ঘর থেকে কান্নার আওয়াজ পেল। এটা শুনে গোপাল তৎক্ষণাৎ ওই বাড়ির দিকে দৌড়ে গেল। গোপাল দৌড়ে কেশবের ঘরের ভেতরে গেল। ও দেখল কেশব বিছানার সামনে দাঁড়িয়ে কাঁদছে। বিছানায় ওর বুড়ি মা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। কি হয়েছে কেশব? সব ঠিক আছে তো? আরে কি বলবো দাদা, মায়ের শরীর খারাপ। ডাক্তার বলেছে তাজা সবজি না পেলে কিছু হবে না, কিন্তু গ্রামে তো সবজিই নেই। আবার আমার মা কিভাবে ঠিক হবে? এটা দেখে গোপাল নিজের মাথা ঝুঁকিয়ে নিল। ও তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পারল। কেশব, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। গোপাল সেখান থেকে চুপচাপ বাইরে বেরিয়ে গেল। গোপাল নিজের উঠোনে হাঁটু গেড়ে বসেছিল, হাত জোর করে গ্রামে যা কিছু গড়বড় হচ্ছে সেটা ঠিক করার প্রার্থনা করছে। হে ভগবান, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আগে যা সব ছিল সব যেন তেমনই হয়ে যায়। আমি এবার বুঝতে পেরেছি যে আসল সম্পদ পয়সা নয়, বরঞ্চ সংসাধন। তখনই ওর সামনে একটা তেজ রশ্মি এলো আর সেই সোনার হেলিকপ্টার আবার দেখা দিল। গোপাল কোনো দেরি না করে তাড়াতাড়ি তার ভেতরে চলে গেল। গোপাল ভেতরে বসলো। ওর চেহারায় চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। ও হাত জোড় করলো আর বিনতি করতে লাগলো। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি চাই যে এখন যেন সবকিছু আগের মতন হয়ে যায়, আর আমাদের খুশিতে থাকার জন্য কোনো ধন দৌলত সোনার দরকার পড়বে না। এইবার হেলিকপ্টার কোনোভাবেই নড়ল না। ভেতরে চারপাশে শান্তি ছিল। তখনই এক আওয়াজ শোনা গেল।
যা এখনো পর্যন্ত হয়েছে ও শুধু একটা স্বপ্ন ছিল। আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে ভালো জীবন শুধু টাকা দিয়ে নয়, বরঞ্চ প্রেম আর মন দিয়ে পালন করা হয়। এখন কি তুমি সেই জীবনে ফেরত যেতে চাও? হ্যাঁ, আমি এর জন্য প্রস্তুত। আমি আমার সেই পুরনো জীবন চাই। তখনই দরজা খুলে গেল। বাইরে সেই গ্রামবাসীরাই দাঁড়িয়েছিল, যেরমটা ওই দিন দাঁড়িয়েছিল যখন প্রথমবার হেলিকপ্টার দেখা গেছিল। গোপাল হেলিকপ্টার থেকে বাইরে বেরোলো আর সব লোক ওর দিকে এগিয়ে গেল। কি হয়েছে ভেতরে? হ্যাঁ হ্যাঁ দাদা, হয়েছে নাকি? আপনি কি আমাদের গ্রামের জন্য ধন চেয়েছেন? আমাদের কোনো জিনিসের লোভ করা উচিত না। আমাদের কাছে যা আছে, যতটা আছে, সেটাতেই খুশি থাকা উচিত, আর তার জন্য পরিশ্রম করা উচিত। এটা হতেই হেলিকপ্টার হঠাৎ গায়েব হয়ে গেল। সব লোক অবাক হয়ে গেল, কিন্তু গোপাল শান্ত দাঁড়িয়েছিল। ওর চেহারায় হালকা হাসি ছিল। এটাতেই কাহিনী সমাপ্ত হলো।